হুজুররা যদি আজকে ব্লগ করতো, হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে, হুজুররা যদি এই যে তাক বইরে এমনি ভিডিও করতে করতে ব্লগ করতে করতে আইতো, হুজুররা যদি একজনের টান দিত, 5 জন ছবি তুলতো, হুজুররা যদি ক্যাপশন লাগতো, তাইলে আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন। আপনারা অনেকে কমেন্ট করতেন এই দুর্দিনে আপনারা আগে গেলেন, ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল, ওই যারা ওই যে এই আন্দোলন এটা করতে গেছিল, ওটা করতে গেছিল। আমি এই আজকে এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে, হুজুরদেরকে আমি দেখাই দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে টিভির স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করে দিলাম, মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার কোন টিভি মিডিয়া প্রচার করতে পারেনি? আমি টিভি মিডিয়ার কথা বলুন, আমি নিজে প্রচার করিনি। কারণ কি জানেন, ওই টাইমে আমরা করতে পারিনি। হ্যাঁ, তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণারা এন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই, তারা নিজের ধারণাটা ভাঙেন। এই ফেনীতে আসেন, নোয়াখালীতে আসেন, লক্ষ্মীপুরায় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি, একজন সনাতনী দেখলে পারলে দান 2 লাখ করে পটলা দিয়ে দেবো। আপনারা হুজুর করে একটু অন্য চয়ে দেন, দেখেন না ভাই, বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। বাংলাদেশে ওই যে এখন কি নিয়ে আন্দোলন হয়, আনসার নিয়ে আন্দোলন হয়, হুজুরকে নিয়ে আন্দোলন হওয়া উচিত। আমি জোর দাবি করুন, আপনারা দয়া করে ওনাদের আলাদা চয়ে দেখেন না। মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনে, এখনো যা করতেছে, আপনি একটু এসে দেন। আমি মনে করি আমি এক জায়গায় ত্রাণ দিতে গেলে 10টা সাধারণ মানুষ দেখলে 4টায় তাকে টুপি পরা, পাঞ্জাবি পরা হুজুর, কোনো মাদ্রাসার দিকে আসতে, কোনো ইসলামী সংস্থার দিকে আসে। তো দয়া করে তাদের অন্য চোখে না দেখা তাদের পাশে দাঁড়ান। এইটা সময়, স্বাধীন বাংলাদেশে ওনাদের স্বাধীনতা দেন। আসসালামু আলাইকুম।